যেমন ওই 100 গ্রাম থেকে শুরু করে আপনার ওই 10 কিলো 12 কিলো পর্যন্ত মাছ। আচ্ছা, সব থেকে বড় কি মাছ আছে? কাতলা আছে। কাতলা মাছ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ যে পুকুরটি দেখছো এটি বারাসাত নীলগঞ্জের মধ্যে সুভাষনগর টাওয়ারের পুকুর কিংবা বরুণ বাবার পুকুর নামে পরিচিত। এই পুকুরটি এর আগে 500 টাকার টিকিট বিনিময়ে চলতো পুকুরটি। তখন পুকুরটি পুকুর মালিক ক্লাবের আন্ডারে দিয়ে দিয়েছিল, তারাই পুকুরটি চালাতো। কিন্তু পুকুর মালিক এখন নিজে আবার পুকুরটি নিয়ে নতুন করে আবার মাছ দিয়ে পুকুরটি আবার চালু করছে। এই পুকুরটি খুলছে এই জুলাই মাসের 28 তারিখে। 3500 টাকা টিকিট, 3টে করে ছিপ এই পুকুরে ফেলা যায়। এই পুকুরে সিট সংখ্যা 40 থেকে 45টি মতো হতে পারে। সিট সব পুকুরের এক পাড়েই দেওয়া হবে, অর্থাৎ রাস্তার দিকেই সিট বসানো হবে। আর এই পুকুর সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য পুকুর মালিকের মুখ থেকে আপনারা একটু শুনে নিন। আর এই পুকুরে নতুন করে আবার মাছ দেওয়া হয়েছিল। আগেই বলছি, এই পুকুরে ছোট থেকে বড় সব ধরনেরই মাছ আছে, পুকুর মালিক যেটা বলল। তো এই পুকুরে কেমন কি মাছ দিয়েছে ভিডিও শেষে সেই মাছ ছাড়া ভিডিওটি আছে, আপনারা একটু দেখে নেবেন। পুকুর মালিক দাদা, আপনার নামটা? রতন মণ্ডল। আচ্ছা, পুকুর খুলছেন কবে? 28 তারিখ। 28 এই মাসের 28 তারিখ, জুলাই মাসের। আচ্ছা, টিকিট মূল্যটা? 3500 টাকা। 3500। আর ছিপ কটা করে? ছিপ 3টে করে। 3টে করে ছিপ। আর টোপ? টোপ আপনার সুজির টোপ বাদে সব রকম টোপ ফেলাবে। আর পুকুরে 4 মশলা করা যাবে? পুকুরে 4 মশলা করা যাবে। আর ছিপ ফেলার সময় কটা থেকে? 6টা থেকে 6টা। 6টা থেকে 6টা পর্যন্ত। আচ্ছা, পুকুরে তাও কেমন কি মাছ আছে? আপনার ছোট থেকে সব রকম সাইজ আছে, ছোট থেকে বড় অবধি মাছ আছে আপনার। যেমন ওই 100 গ্রাম থেকে শুরু করে আপনার ওই 10 কিলো 12 কিলো পর্যন্ত মাছ। আচ্ছা, সব থেকে বড় কি মাছ আছে? কাতলা আছে। কাতলা মাছ। আচ্ছা, কাতলা আছে, রুইও আছে আপনার। পুরনো আগের যেসব পুরনো মাছ আছে। পুরনো মাছ তো আগের ছিল, সবাই জানে এই পুকুরটি বরুণ বাবার পুকুর নামে পরিচিত। দাদা, এর আগে এই পুকুরটি 500 টাকা করে টিকিট চলতো। তখন আমি ছেড়ে দিয়েছিলাম, দুটো এখানে টাওয়ার হচ্ছিল। আচ্ছা, ঠিক আছে, তখন ওই পুকুরটা মানে টাওয়ারটা সব তৈরি হচ্ছিল, ভেঙে গেছিলো, ক্লাবের আন্ডারে ছিল। তখন মাছটা সেমন ছিল না, ওই সেই অবস্থা ছেড়ে দিয়েছিলাম, তার জন্য তখন 500 টাকা ছিল। আচ্ছা, এখন আবার লিজে নতুন করে হয়েছে, তো নতুন করে নিয়ে আবার মাছ দিয়ে চালু করছে, আমি আবার চাষ করছি। আচ্ছা, আর একটা কথা, পুকুরে যদি একান্ত কোনো কারণবশত মাছ না খায় সেক্ষেত্রে কোনো ডিসিশন আছে? যদি একান্ত কাউর সিটে যদি না খায়, তার দ্বিতীয় দিন আপনারটা বুঝতে পারবে। যদি আমি দেখা যাচ্ছে তখন 10টা সিটের মধ্যে যদি হ্যাঁ, সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তো। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দিন। 9875358668। আচ্ছা, সিট বুকিং করার সময় কত দিতে হচ্ছে? 1000 টাকা দিয়ে বুক করেছি, 500 টাকা দিচ্ছে। ঠিক আছে, আর বসার সময় পুরো টাকা তারপর সিটটা। আচ্ছা, সিট কি লটারি দেওয়া হবে না বুক সিস্টেম? এসে বুকিং করা যাবে, যখন সিট পুকুর পাড়ে এসে বুক করতে পারে কিংবা নাম্বারে ফোন করে বুক করতে পারে। আচ্ছা, পুকুরের এক্স্যাক্টলি অ্যাড্রেসটা কি আছে? এটা আপনার ফুটি কোম্পানি বলে সবথেকে বেটার হবে। আচ্ছা, ফুটি কোম্পানি কোন জায়গাটা কোথায়? এটা সুভাষনগর ক্লাব আছে, সুভাষনগর পাওয়ার হাউস বলবে, নীলগঞ্জ সুভাষনগর পাওয়ার হাউস। আচ্ছা, এই হচ্ছে পুকুর। আর পুকুর মালিক দাদার নাম্বার দেওয়া আছে, তোমরা যারা মাছ ধরতে আসতে ইচ্ছুক থাকো পুকুর মালিক দাদার সাথে যোগাযোগ করে নেবে। টাইমিং উঠছে, মারো না তুমি, মারো। আমার জল দিচ্ছে, দাঁড়াও না তুমি। পানি লাগে না, হাত দিবি না। উঁচু কর। হ্যাঁ, ওই সব বলছে হলো ছাড়লে মাছ, কিরকম মাছ বোঝা যাচ্ছে না। লালা কেটে যাচ্ছে নাকি? কোথায় যাবে লালা কেটে? পুতুল পুতুল। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শেষ। একটা তো যাবে। উঁচু উঁচু করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কটা আছে গুনবো? ঠিক আছে,
কটা ছাড়লে কত শুধু লিখে নাও, শুধু এটা লিখে নাও। এই জল নিয়ে নেবে হাইট আচ্ছা আচ্ছা। 16 কিলো 400। ঠিক আছে। এই যে ছাড়ছে তাই না, আমি ঠিক টাইমে আসছে। দাঁড়া, আমি দেখতে পাই, দাঁড়া। তো বন্ধুরা, এই পুকুরের টিকিট মূল্য আগেই বলেছি 3,500 টাকা। তো একটা কথা বলে রাখি, এই পুকুরটি আগে চলছিল 500 টাকা করে, সেটা বছর দেড়েক মতো পুকুরটি বন্ধ ছিল, তারপরে এখন আবার নতুন করে খুলছে। তো পুকুরে ছোট বড় সব রকম মাছই কিন্তু আছে। তা তোমাদের কাছে অনুরোধ, তোমাদের যদি কেউ জানাশুনোই পুকুরের আশপাশে থাকে, ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই সিট বুক করবে। হয়তো পুকুরে গেলে মাছ পেলে না, তখন আমাদের কিন্তু দোষারোপ করবেন না, ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই সিট বুক করবে। তবে আমাদেরও ইচ্ছা আছে পুকুরটায় বসার, গিয়ে দেখলাম মাছও আছে ভালো, আর মাছ আবার দিয়েছে, মাছের লাইনও ভালো আছে দেখলাম। তো দেখা যাক এই পুকুরের রেজাল্ট কেমন কী হয়, যা রেজাল্ট হয় তোমাদের সামনে সেটা তুলে ধরবো।